নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমি চেপে রাখবো না। প্রথম কথা হচ্ছে, দিদির সঙ্গে আমার ভীষণভাবে ঝগড়া হয়েছে, ভীষণ ঝগড়া হয়েছে। দিদি যে এরকম কথা বলতে পারে আমাকে, আমি কখনো ভাবতে পারি না। খুব কষ্ট হচ্ছে শুনে। এতদিন আছি তো দিদির সঙ্গে, দিদি আমাকে এরকম কথা বললো, আমার নিজের কানকে না সত্যি শুনলাম তো এরকম মনে হচ্ছে। আসলে দিদির সাথে যে সম্পর্কটা দেখো, আদৌ সেটা সত্যি নয়। দিদির সাথে আমার যে সম্পর্কটা দেখো, আদৌ সেটা সত্যি নয়। ঝগড়া হয়, সবার মুখে শুনি এটা। হাঁড়ি কলসি একসঙ্গে থাকলে টুকটাক লাগবে, তা বলে এরকম ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বলবে? খুব কষ্ট হচ্ছে। কেন বলো তো, অনেক দিন থেকে আমি দিদির কাছে আছি, অনেক দিন থেকে। ডলার ইউরো খুব ছোট ছিল, তবে থেকেই আছি। বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে আমাকে, এবার তার বাড়ি বলো, সে যদি বেরিয়ে যেতে বলে আমি কি থাকতে পারবো? তো কোথায় একটা বেরিয়েছে, আসুক, আসলে আমি চলে যাব। এটা হচ্ছে মুম্বাইয়ের লাস্ট ভিডিও দিদির বাড়িতে থেকে। ভিডিও আমি দেবো, তোমরা আমার পাশে থেকো। হ্যাঁ, বাড়ি থেকে দেবো আমি। বাড়িতে যেহেতু চলে যাচ্ছে, বাড়ি থেকে দেব। আমি আর কারো বাড়িতে থাকবো না, থেকে অনেক বুঝে গেছি। এটাই আমার লাস্ট বাড়ি ছাড়। দিদি আসুক, চলে যাব। দিদি যে সত্যি বলছি, বারবার কথাটা বলছি, যে দিদি এরকম কথা আমাকে বলতে পারবে, আমি কখনো এখনো বিশ্বাস করতে পারছি না যে দিদি আমাকে এরকম বললো, কিন্তু মুখটা দেখলেই মনে পড়ে যায়। আসুক, বাড়ি চলে যাই তারপরে। ঠিক আছে, চলো। দিদি এসেছে বাড়ি, এসে বলছে আর একটুখানি রান্না করো, রান্না করে খেয়ে দিয়ে যাবে। তো আমি রান্নাটা বসাবো, রান্নাটা করে নিই। মুডটা এখনও অফ হয়ে আছে। তোমরা কমেন্টে জানাও যে থাকলে ভালো হবে কি চলে গেলে ভালো হবে, সেটাই আমি করব। যা বলবে আমি সেটাই করব। কেন দেখো, এতদিন ছিলাম তো, যেতেও ইচ্ছে করছে না বাড়ি। ঠিক আছে, তোমাদের অপেক্ষায় থাকলাম। রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা করতে বলছে যেহেতু। আর একটা কথা তোমাদেরকে বলি, জিজ্ঞাসা করছি আর কি, যে আমি যে দিদির এখান থেকে ছেড়ে চলে যাব বাড়ি, তো ভিডিও দিলে তোমরা দেখবে তো বলো? নাহলে ভিডিও আর বানাবোই না। তোমরা যদি না দেখো আর বানিয়ে কী হবে বলো? তার জন্যই আমি জিজ্ঞাসা করছি। কি বলছি না, কথাগুলো ঠিকঠাক বলছি কিনা তাও বুঝতে পারছি না। ঠিকঠাক বলছি না। মন খারাপ হলে যেটাই হয়, মানে মুখ থেকে যেটা খুশি বেরিয়ে যায়, তো সেই কারণে কি বলছি না বলছি জানি না, মুখ থেকে হাসিটাও বেরিয়ে গেল। চলো, আমি তো না হেসে থাকতেও পারি না। যাওয়ার আগে ডলার ইউরোকে নিয়ে একটা ভিডিও বানাবো। কেন বলো তো, ওদের তো আর দেখতে পাবো না। একটা ভিডিও বানিয়ে নেবো ওদেরকে দিয়ে, মানে ওদেরকে দিয়ে না, ওদের সঙ্গে রেখে একটা ভিডিও বানিয়ে নেব। দেখবো আর কি করব, চলে তো যেতেই হবে। আয় ডলার ইউরো, ভিডিওটা তোদের নিয়ে একটু বানাই, আয়, সবাইকে একটু দেখাই আমি। না হলেও তার মা ভিডিও বানিয়ে দেখাবে, তোমাদের কোনো আফসোসের কারণ নেই, দেখতেই পাবে। রান্নাটা আমার হয়ে গেছে, দিদিকে খেতেও দিয়ে দিয়েছি। দিদি বলছে খেয়ে নাও, খেয়ে দিয়ে সব গুছিয়ে নাও। বলছি আমার সব গুছানো কমপ্লিট, তুমি বলেছো রান্না করতে, তাই আমি রান্না করলাম। তো কি রান্না করে দিদিকে খাওয়ালাম লাস্ট, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সবুজ মুগ কড়াইয়ের ডাল করেছি, ডিমের কারি করেছি। তো অন্যদিন খেয়ে দিদি বলে খুব ভালো হয়েছে নমিতা দি, এসো একসঙ্গে খাই। আজকে কিছুই বলেনি, তার মানে আমাকে বাড়ি থেকে বের করবেই, বুঝতে পেরেছি। ভিডিওটা পাবলিক করব, তোমাদের কমেন্টটা জানবো, তারপরে আমি সিদ্ধান্তটা নেব। ঘরে একা একা সব কি আর সিদ্ধান্ত করবো বলো? তোমরা একটু বলো। আসলে কী নিয়ে ঝগড়া হয়েছে এটা তোমাদেরকে তো বলাই হয়নি। এইটা যদি বলি ভিডিওতে তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে, তো আমি এটা বলতে চাই না। পরে কোনো দিন সুযোগ হলে আমি এটা বলে দেবো যে কী নিয়ে আমার সাথে দিদির সঙ্গে ঝগড়াটা হলো। ঠিক আছে?
না হলে তোমরা জানতেও পারবে না যে কি নিয়ে হলো, এত রাগারাগি হলো, একদম বাড়ি ছাড়া হয়ে গেল, এরকম একটা ব্যাপার তো থাকে। আমি পরে সময় হলে আমি শেয়ার করব। চলে যাই তারপরে। আমি বাড়ি যাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছি। দিদি টাকাটা দেয়নি, টাকাটা দিলেই যাব, দেখি কি বলে। আমি রেডি হয়ে গেছি, কেন যেতে যখন হবে ওয়েট করে কি হবে বলো, সেই জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। দিদি আমাকে টাকা দাও, আমাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছো, টাকা দিচ্ছ না কেন? আমি বাড়ি থেকে যদি বেরিয়ে করে দিই, তুমি এখানে বসে আছো কেন? বেরিয়ে যাও বাড়ি থেকে, এইটাই আমি বলতে চাইছি। যাও বেরো। দেখেছো তো তোমরাই শোনো কিভাবে মানে অপমান করছি। যেটা দেখো দিদির সাথে যে ভিডিওটা করি, যেগুলো দেখো না সব ফেক, সব মিথ্যে। দেখো আমার গালে কত অ্যালার্জি বেরিয়েছে, আমার পুরো মুখটা ফুলে আছে সি ফুড খেয়ে খেয়ে, এত খেয়েছি। এই যে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, এই যে গালের স্কিনের যত্নটা কে নেবে বলো? আচ্ছা চলো, তাড়াচ্ছি না তোমাকে। 50 টাকা চাই? 10 টাকা চাই? কত টাকায় মানবে বলো? শোনো দিদির সাথে আমার কিছুই হয়নি, যে ভিডিওটা দেখলে। কেমন করেছো গো? অ্যাক্টিংটা ভালো না খারাপ জানিও তো আমাকে। অভিনেত্রীর সঙ্গে থেকে থেকে যদি একটু না অভিনয় করতে, নমিতাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমার সাথে একটা ঝগড়া করার ভিডিও বানাতে, কিন্তু করে না, তার জন্য আমি এটা মিথ্যে করে বানালাম। ঝগড়া করি না, ঝগড়া করে কি হবে? ট্রলি গুছিয়ে বাড়ির বাইরে বের করে দাও। দেখে নাও, দেখে নাও। যেটা যেটা তোমরা দেখেছো যে দিদি আসুক, দিদি আসলে আমাকে ঝগড়া করে বেরিয়ে গেছে, ওইটা আসলে দিদি গোয়া গেছিল ঘুরতে। ও স্কিম করেছো তুমি। অভিনয়টা তুমি এবার ভিডিওটা দেখাবো কালকে, তারপরে পাবলিকটা করে দেবে। কেমন পাবলিক করে দেবো কেমন পুরো। আমি যদি আমার অবর্তমানে কি ভিডিওটা বানিয়েছে সেটা রিয়াকশনটা বানাচ্ছি। ভালো হয়েছে না দিদি বলো? চুপ করো, শুনতে পারিস? ফেসবুক থেকে দেখে শেখো, তুমি বুঝতে পেরেছি। বিশ্বাস করো এটা একদমই নয়। ফেক টু দি পাওয়ার ইনফিনিটি। বাড়ি গিয়ে দেবে তুমি? চোখ দিয়ে জলটা তো বেরোলো না তুমি জানি, এত দুঃখ যে পেয়েছো। বের করতে পারছি না। তুমি তো যেভাবে কথাগুলো বলছো আমার দেখে হাসি পাচ্ছি। আমি চলে যাবো, একটু তো কষ্ট হচ্ছে না তোমার? তুমি বলছো থেকে আমি বুঝে গেছি। এক সেকেন্ড পজ নে। ভেবে ভেবে বলছি কি বলবো এরপরে, কি বলবো তারপরে। দিদি এর পরেরটা দেখো হেসে ফেলেছি। মানে আমি বাড়িতে না থাকলে নমিতা দি এত বোর হয়েছে, হয়ে হয়ে এইসব ভিডিও বানিয়েছে। ঠিক আছে দেখাও দেখাও। আবার বলছে একটা টেকে হয়নি, 4-5টা করে টেক নিয়েছি। 50 বার পাল্টে পাল্টে হেসে ফেলছি তো, লোক তো বিশ্বাস করবে না। সিরিয়াস ভাবে করি, কিন্তু ভালো করেছি অভিনয়টা। ঠিক আছে দেখো, আবার টিপ পরে বাজা যাবে। কি নিয়ে ঝগড়া হয়েছে এটা তোমাদেরকে তো বলাই কি নিয়ে ঝগড়া হয়েছে? বলতে পারিনি তো। তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। ওরে চাই না পরে কোনোদিন সুযোগ হলে আমি এটা বলে দেবো। তোমারও সুযোগ হবে। আমার সঙ্গে দিদির সঙ্গে ঝগড়াটা হলো, ঠিক আছে? ঘুম থেকে উঠে বানিয়েছে না ভিডিওটা, চোখ মুখটা ফুলে আছে। একদম বাড়ি ছাড়া হয়ে গেল, এরকম একটা ব্যাপার তো থাকে। আমি পরে সময় হলে আমি শেয়ার করবো। বাবা বড় এসছে ইউটিউবার, সময় হলে আমি শেয়ার করব। এসব কার থেকে তুমি শিখছো আমি বুঝতে পারছি, বন্ধ করো দেখা। ও বাবা দিদি কিন্তু ভালো বানিয়েছি বলো? হ্যাঁ খুব দারুণ অ্যাক্টিংটা ভালো করেছি না? এবার যদি কিছু অভিনয় থাকে রাগামাতার আমাকে নিও। তুমি আর ডলার পয়সা চাই না, একটু তো অভিনয়টা করতে যাও। অভিনয়টা করতে যাবো। কিটা বললে দিদি? আমাকে কি বলতে হবে বলো? আমি এটা একটা প্র্যাঙ্ক ভিডিও বানালাম। আমার উচ্চারণ হবে না। নমিতা দি একটা প্র্যাঙ্ক ভিডিও বানালো, একটু নমিতা দিকে জানিও কেমন করলো। আমি রিভিউ দিয়েছি খুব খারাপ, খুব বাজে, ফেক অ্যাক্টিং করেছো, একদম বোঝা যাচ্ছে। আমার চোখে গ্লিসারিন নিয়ে কাদা উচিত ছিল, যেমন ভিডিওগুলো আমরা দেখি। ও আচ্ছা, তোমরা তো আমাকে মনে হয় কিছু একটা বলবে, খারাপ কিছু বলো না গো। আমি এটা আসলে একটু প্র্যাকটিস করছিলাম। একটু মজা করছিল, ইউটিউব চ্যানেলে মজা করছিল। না বল দাও তো, ভালো করে বলো নমিতা দিকে।
না কেউ কিছু বলো না গো। দেখো আমি যদি খারাপই হতাম, যদি ঝগড়া করতাম বা দিদি আমার সাথে যদি ঝগড়া করতো, তাহলে তো লাস্টেরটা এটা দেখাতাম না। বাড়ি থেকে চলে গেছি, কি করে সময় কাটাবে বুঝতে পারছো না, হ্যাঁ যার জন্য এইসব করেছো বসে বসে। তারপরে অনেকদিন থেকে বলছিলাম দিদি একটু ঝগড়া করি, আসো সবাই ঝগড়া করার ভিডিওগুলো দেখি। আমরা কেউ বলতে আমরা 4 জন, ওরা তো ঝগড়া করে আমার সাথে, ইনি বাবু করেন না, আর করে না বলে নিজে নিজে বানিয়ে ফেলেছি। হ্যাঁ দারুণ স্টোরি লিখেছো তুমি। দারুণ না? নেক্সট ব্লগে ঝগড়া করবে সত্যিকারে? সত্যিকারে করবে? আর লোকে একবার লোকে বোকা হবে, দুবার তিনবার কি থোড়ি না হবে। শোনো, যদি এই লাস্টের ভিডিওটা দিদির সাথে আমার সাথে যদি এইরকম সম্পর্কটা যদি না দেখো, যদি এইরকম ঝগড়াটা দেখো, তাহলে ভাববে যে না সত্যিকারের হয়েছে। ওই সেই বাঘ পড়ার গল্পের মতন হবে না তো, একদিন সত্যিকারে তোমার সাথে হবে, ঘর থেকে বের করে দেবে, আর সেদিন বলবে সেদিন ব্লগ বানাতে পারবে। এইরকম করো না। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এই যে দিদির সাথে আমার এটা লাস্টেরটা যেদিন দেখবে ভাববে এটা মিথ্যে। সত্যিকারে গাড়ি দিও না আমাকে। তো ঠিক আছে, আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, দিদি হাই তুলছে, কিছু ভালো লাগবেই, দেখো সবাই কমেন্ট করবেই। আমার আসলে খুব ভুল পেয়েছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে। সাবস্ক্রাইব করে দেবে।